গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও। এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। নমস্কার, আজকে যে গানটা নিয়ে কথা বলবো সেটা বুঝতেই পারছো, গভীরে যাও। 2011 সালে সৃজিত মুখার্জি পরিচালিত 22শে শ্রাবণ ছবিতে এই গানটি প্রথম তোমরা শুনেছিলে এবং এই গানটি রূপঙ্করদার কণ্ঠে শুনেছিলে। এই গানটির তৈরির গল্প কিছু বলবো। তখন 2010 সাল, আমি টেক্সাস ইনস্ট্রুমেন্টসে চাকরি করছি। একদিন দুপুরে হঠাৎ অফিসে কাজ করতে করতে একটা সুর মাথায় আসে এবং সেটা নিয়ে কি করব ছুটে বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে যে শুধু তো সেই সুর না, তার থেকে অনেক সম্ভাবনাও মাথাতে আসছে। সেটা বানাবো বলে বাড়ি আসি, কিন্তু তখন যেটা হয় সেটা একটা লোডশেডিং হয়, একটা পাওয়ার কাট হয় এবং ব্যাঙ্গালোরে সেই সময় ভীষণ কমন ছিল। একবার গেলে প্রায় 3-4 ঘন্টা থাকতো না, খুব বিপর্যয়ের মুখেই পড়তাম আমরা। তা আমি সেই সময় একটু হতাশ হয়ে কি করব, গিটারটা নিয়ে জানলার কাছে এসে বসি এবং জানলার কাছে বাইরে তাকিয়ে থাকি। তখনও সূর্য অস্ত যায়নি, তখনও দিনের চুরি যাওয়া আলোতে আর কি একটু একটু দেখতে পাচ্ছি এবং ভাবছি যে মানুষ ভাবে অনেক রকম কিন্তু হয় অন্যরকম। এবং সেই সময় আমার যে গান বানানোর জায়গাটা ছিল সেটাই কোথায় যেন, মানে যে মুডটা ছিল সেটাই একটু ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু মনে করি যে ভেঙে পড়লে চলবে না, নিশ্চয়ই এর মধ্যে কোনো ইনার মিনিং আছে, হয়তো এর একটা অন্তর্নিহিত অর্থ আছে এবং জীবনেরই হয়তো একটা অর্থ আছে এবং সেইখান থেকে লিরিকগুলো আসে যে গভীরে যাও, আরো গভীরে যাও। জীবন নিয়েই বলার চেষ্টা করছি আর কি, যে দেয়ার মাস্ট বি সামথিং মোর টু ইট। সমস্যা হয় যে মুখরাটা লেখার পরে আর কোনো সুর এবং যত সম্ভাবনা আমার অফিসের মাথায় আসছিল সেগুলো সব মিলিয়ে যায় এবং কিছুই করতে পারি না। আমি 4 লাইনের ওই গানটি তৈরি হয়। এবার রোজই ভাবি যে অন্তরাটা লিখবো, দিন যায় কিন্তু অন্তরা সুরও মাথায় আসে না, কথাও কিছু আসে না। সেই সময় এটা বলা দরকার যে অটোগ্রাফ ছবিরও কাজ চলছিল এবং অটোগ্রাফের জন্য আমি মূল 4টে গান বানাই। তার মধ্যে 2টো গান ব্যবহৃত হয়, বেঁচে থাকার গান আর আমাকে আমার মতো থাকতে দাও। মানে বানাই বলতে সেই সময় ছবির জন্য কনসিডার করা হচ্ছিল। আরো 2টো গান বানাই। একটা গানের কথা ভবিষ্যতে অন্য সময় অন্য কোনো ভ্লগে বলবো। তবে গভীরে যাবের যে অন্তরার সুরটা, সেটা অ্যাকচুয়ালি আরেকটি গান আমি বানিয়েছিলাম অটোগ্রাফের জন্যই, সেটা বাদ পড়ে। সেই সুরটা থেকে যায়, কথাগুলোও থেকে যায়। কথাগুলো ব্যবহার না করে আমি হঠাৎ মনে হয় একদিন যে এই সুরটা এই গানের অন্তরার জন্য হয়তো পারফেক্ট এবং সেই সুরে আমি কথা লিখতে বসি। কথা লেখার জায়গায় আর একটা ট্রিভিয়া বলা যেতে পারে। নদীর বুকে ঘরের খোঁজে কাটেনি রাত খুব সহজে, বহু বছর মেখেছি রূপোর বালি। তো এই রূপোর বালি, এই সবকিছু কি, তারপরে তো আছে যে সেই রূপোর লোভে বাড়ি ফেরা হলো রসাতল, অনেক কিছু আছে। তো এটা আমি সেই সময় যে ফিল্ডে কাজ করি, আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, সেটা আগেও বললাম। সেটা বলার কারণ হচ্ছে আমরা মূলত সেমিকন্ডাক্টরে কাজ করতাম। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি যেটা, সেটা দাঁড়িয়ে আছে সিলিকনের উপর। সিলিকন মানেই বালি। তো এবার সেই বালির ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে মনে হচ্ছে যেন আমি অর্থোপার্জন হচ্ছে, ভালোই আছি, আমার মানে সাইন্টিফিক যা যা আমার খিদে সেগুলো অনেকটা মিটছে, কিন্তু আমি মূল যে আমার ঘর বলতে আমার গান বাজনা সাহিত্য সবকিছুর মধ্যে থাকা, সেটা হচ্ছে না এবং সেটার থেকে দূরে চলে যাচ্ছি। মেখে চলেছি রূপোর বালি আর কি। এগুলো সবই মেটাফরিক্যালি করা, যাতে আরো অ্যাবস্ট্রাকশন বেরিয়ে আসে এবং আমি যে আমার এই তুচ্ছ দৈনন্দিন ক্রাইসিসের কথা বলছি, সেটার চাইতে বড়ভাবে যদি জিনিসটাকে প্রেজেন্ট করা যায়। এবং ছবিতে অন্য পার্সপেক্টিভে ব্যবহার করা হয় গানটি, সেটা তো সবাই দেখেছে। কিন্তু এটাই গানের মানে জন্মের ইতিহাস আর কি। পরের বার বলতে গেলে আমি জানি না কি বলবো, কিন্তু আমার যেগুলো মনে আছে, যে মুহূর্তগুলো মনে আছে, সেটাই বলার চেষ্টা করলাম। গভীরে যাওয়ার আরো গভীরতর অর্থ
আবার পরবর্তী এপিসোডে নতুন গান নিয়ে ফিরবো। ততদিনের জন্য বিদায়।